সঠিকভাবে ব্লিচ করে তোমরা হয়ে যাও ফর্সা। হ্যাঁ, ঠিকই শুনেছ, ফর্সা। যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, যে কোনো অনুষ্ঠানে তোমরা এটা করতে পারো, বা অনুষ্ঠান ছাড়াও করতে পারো। মুখটা কতটা লাইট করবে, রাত দিন তফাৎ হবে দেখবে। কোন স্কিনে কতটা টাইম ধরে মুখে রাখতে হবে, কতটুকু পরিমাণে দিতে হবে, তো সবই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। আমি নিয়েছি গোল্ড ব্লিচ। এই ব্লিচটা খুবই ভালো। তো একটা ভেজা রুমাল দিয়ে মুখটা মুছে নিলাম, আর এদিকে সাইডেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ব্লিচটা কোয়ান্টিটিটা নিয়েছি। তো এখানে আধা চামচের মতো নিয়েছি, আর এখানে আধা চামচেরও অনেক কম নিয়েছি পাউডার। তো এই দুটো একসাথে মিক্স করে নেব। আর হ্যাঁ, বেশি পাউডার দিলে কিন্তু মুখটা জ্বলে যেতেও পারে। হ্যাঁ, তার জন্য অল্প পরিমাণেই পাউডারটা দেওয়া ভালো। আর হ্যাঁ, আমি প্রথমেই গালের সাইডে কিন্তু চেক করে নিয়েছি যে এটা কোনো চুলকাচ্ছে কি কোনো র্যাশ উঠেছে কিনা। তো সেরকম কোনোই প্রবলেম হয়নি। তো তোমরাও কি করবে, কানের সাইডে বা গালের কোনো এক সাইডে চেক করে নেওয়াটা কিন্তু খুবই দরকার। তো সেরকম যদি কোনো প্রবলেম না হয় তাহলে অবশ্যই দিবে। আর যদি সেরকম একটা মনে হয় যে চুলকোচ্ছে বা কিছু হচ্ছে, তো সেটার পক্ষে তোমার ইউজ না করাই ভালো। তো হ্যাঁ, এটা ভালো করে আমি মুখে লাগিয়ে নিচ্ছি, আর চোখের একটু নিচের থেকেই দিয়েছি, কারণ চোখের অতটাও কাছে যাব না। এটার একটা ধক আছে, মানে যদি বেশি চোখের সামনে নিয়ে যাই তো চোখ দিয়ে জল পড়তে পারে, একটা ঝাঁঝানো একটা ধক আছে। যারা যারা ব্লিচ ইউজ করেছো বা করবে তো এই জিনিসটা দেখতে পারবে। যারা নতুন ফার্স্ট টাইম ব্লিচ করবে তারাও ফট করে ভয় পেয়ে যেতে পারো, কিন্তু এটা ভয়ের কোনো সমস্যা নেই, এটা নর্মাল ব্যাপার। আর আইব্রোতে যেন না লাগে বা চুলেও যেন না লাগে, যেখানে যেখানে লাগবে সেখানে কিন্তু গোল্ডেন হয়ে যাবে লোমটা, ঠিক আছে। ভুরুতে যদি লাগে তাহলে কিন্তু গোল্ডেন ভুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ভুরুতে যেন না লাগে, তো সেদিকে খেয়াল রাখবে। আর দেখো, মুখে তো ব্লিচ করছি, তার সাথে সাথে আমি গলাতেও করে নিচ্ছি। যাদের ডার্ক স্কিন মানে কালো স্কিন, তাদের জন্য 7 থেকে 10 মিনিট অবধি মুখে রাখবে এই ব্লিচটা, ঠিক আছে। আর যারা একটু মিডিয়াম টু ফেয়ার, মানে যারা মিডিয়াম বা ফর্সা, তো তারা 10 থেকে 15 মিনিট অবধি রাখতে পারবে। ব্লিচের মধ্যে যে পাউডারটা দেওয়া হয়, তো যাদের ডার্ক স্কিন তারা একটু পাউডারটা কম নেবে, আর যাদের একটু ফেয়ার স্কিন তারা একটু বেশি নিতে পারবে। তাই বলে অত বেশি নিও না যেন স্কিনটা পুড়ে যায়, ঠিক আছে। আর দেখো আমার স্কিনটা আগের থেকে কতটা, দেখো কানের সাইডটাতে দেখো কালচে ভাব, আর এই সাইডটা দেখো কতটা ফর্সা হয়ে গেছে। এটাই একটা রাত দিন তফাৎ। দেখো একদম ক্লিয়ার স্কিন। এই দেখো সাইডে দেখো ডার্ক, আর এই সাইডে দেখো ফর্সা। তো এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ক্লিন হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি যে ব্লিচ কিন্তু মাসে মাসে করা যায় না। এই ভুল কিন্তু তোমরা কোনো দিনই করো না। যদিও করতে চাও 6 মাস পর পর করবে, তাহলে কোনো স্কিনে সাইড এফেক্ট করবে না। আর যদি ঘন ঘন করো স্কিনটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো ব্লিচের সাথেই এই ক্রিমটা দেয়। ক্রিমটা কিন্তু নর্মাল একটা ক্রিম, তো সেন্টটা ভালোই ছিল। তো দেখো এই ক্রিমটা মুখে লাগিয়ে নেব এখন। নর্মালি ময়শ্চারাইজার দিয়েছে। তো এখন যে আমার যে গালে যে লোমগুলো আছে সেগুলো কিন্তু গোল্ডেন হয়ে গেছে। তো আমার মুখে বেশি একটা লোম নেই, মানে ছোট ছোট লোম, তার জন্য অত ভাসে না, মানে বোঝা যায় না। তো যাদের একটু বেশি লোম তারা কিন্তু ফেসে রেজার করে নিতে পারো। আর যদি রেজার না করো তাহলে কিন্তু গালের মধ্যে একদম বোঝা যাবে যে লোমগুলো গোল্ডেন হয়ে গেছে। তো দেখতে একটু কিরকম লাগে না। আর যদি সেটা নিয়ে তোমার স্যাটিসফাই থাকো তাহলে রাখতে পারো। আর দেখো আমার লুকটা ফাইনাল কতটা সুন্দর হয়েছে, তোমরাও করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই রকম ভিডিও তোমাদের জন্য আরো নিয়ে আসতে চলেছি। চলো, বাই বাই।